বর্তমানে ফেসবুকে দেখা যাচ্ছে কুরবানি ঈদ উপলক্ষে একটা গেঞ্জি ভাইরাল হয়েছে। গেঞ্জিটাতে লেখা রয়েছে একদিনের কসাই এবং একটা গরুর পিকচার দেওয়া আছে, একটা গরুর মাথার পিকচার দেওয়া আছে। তো আসলে এইখানে একটা বিষয় হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জনসচেতনতার জন্য ভিডিওটি করা হচ্ছে। বিষয় হচ্ছে আসলে একদিনের কসাই এই কথাটার অর্থ কি। এই কথাটা একটা সম্পূর্ণ ফালতু কথা এবং একটা বিভ্রান্তকর কথা। কারণ কুরবানি দেওয়া হয় কিসের জন্য? কুরবানি দেওয়া হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত এবং একটা অনেক বড় একটা সুন্নাত এবং আমাদের উপর ওয়াজিব করা হয়েছে। কিন্তু একদিনের কসাই হবো আমি কি জন্য? কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। এজন্য কুরবানি দেওয়ার জন্য নিয়ত থাকতে হবে, সহি সঠিক নিয়ত থাকতে হবে। এবং এই গেঞ্জিটাতে যে পিকচারটা দেওয়া হয়েছে, একটা গরুর মাথা দেওয়া হয়েছে। তো আসলে এটা একটা প্রাণীর ছবি, এটা সম্পূর্ণ হারাম। তো একটা হারাম ছবি দিয়ে গেঞ্জি প্রমোট করা হয়েছে, তো এটা কতটুকু যুক্তিযুক্ত? এবং এইভাবে লোক দেখানো যে বিষয়টা এবং একটা হারাম যে একটা হারাম প্রাণীর ছবি যেটা হারাম সেটা দেওয়া হয়েছে গেঞ্জিতে, অবশ্যই এটা একটা বিভ্রান্তকর বিষয়। এজন্য অবশ্যই আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। কারণ কুরবানি আল্লাহ তাআলার অনেক বড় দেয়া একটা হুকুম, ওয়াজিব। আর এই কুরবানি দেওয়া কিসের জন্য? আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে গিয়েছিলেন, কুরবানি দিয়েছিলেন। তো এটা আল্লাহ তাআলার হুকুম ছিল। তো উনি তো এরকম নিয়ত ছিল একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তো অবশ্যই আমাদের সকলেরই এরকম সহি নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমরা এই ধরনের গেঞ্জি ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকবো ইনশাআল্লাহ এবং সচেতন করব। অনেকে হয়তো এই বিষয়টা সম্পর্কে জানে না, আবেগের বশবর্ত হয়ে হয়তো গেঞ্জিটা কিনেছে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু সেফ থাকি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা উপকৃত হব। কারণ বর্তমান দিন দিন যে ফিতনা, বিভিন্ন ধরনের ফিতনা, আসলে এগুলো মানুষকে ঘিরে ফেলতেছে। আমরা অনেক যে বিষয়গুলো আছে আবেগে আমাদের কাছে মনে হচ্ছে এটা ভালো দিক, এটা সওয়াবের কাজ, কিন্তু আসলে যেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু সেটা হয়তো আমরা আবেগের বশবর্ত সওয়াবের কাজ মনে করে করতেছি। তো এটা মোটেও উচিত নয়। কারণ এই বিষয়ে অবশ্যই আমাদের সকলকেই সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি একটা বিষয় এবং যারা জানে না তাদেরকে সতর্ক করতে হবে ইনশাল্লাহ। এবং কুরবানিটা দিতে হবে যাতে সঠিকভাবে আল্লাহ তাআলা রাজি খুশি হয়, সেজন্য আমাদেরকে কুরবানি দিতে হবে। এবং কুরবানির যে নিয়ম কানুন সেগুলো আমাদেরকে জানতে হবে ইনশাল্লাহ। এবং সুন্দরভাবে সঠিক নিয়মে সুন্নাতি তরিকায় অবশ্যই আমাদের সকলকেই কুরবানি দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা রাজি খুশি হবেন। এজন্য অবশ্যই এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই এই সম্পর্কে আমরা নিজেরা জানার চেষ্টা করব এবং অপরজনকে জানাবো ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা জনসচেতনতার জন্য খুবই জরুরি একটা ভিডিও। এজন্য আপনারা সকলেই জনসচেতনতার জন্য লোকজনকে জানানোর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, যাতে জনসচেতনতা বৃদ্ধি পায়, যাতে সকলে সচেতন হয়। তো প্রিয় ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।